জীবনের প্রতিটা ঝড় সামলে কি করে এগিয়ে যেতে হয় সেটা গত ৬-৭ মাসে আমি বুঝে গেছি, কিছুটা হলেও বুঝে গেছি। তাই সেই সকল ঝড় ঝাপটার সামলে আমি আবার নিজেকে তুলে ধরেছি, আবার নতুন করে সব কিছু শুরু করেছি। আমি জানি আগামী জীবনেও আমার অনেক এরকম ঝড় আসবে, কিন্তু সেই শক্তি, সেইগুলো সামলানোর শক্তি আমার অনেকটা এখন হয়ে গেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি ইন্ট্রোটা দেওয়ার জন্য চলে এসেছিলাম, আবার চলে যাচ্ছি। একটা জিনিস আমি অনুভব করেছি, সেটা হচ্ছে সবসময় হাসি খুশি থাকতে হবে। হাসি খুশি না থাকলেও, মন তোমার ভাঙা থাকলেও তোমার মুখে হাসি রাখতে হবে। কাউকে বুঝতে দেওয়া যাবে না তুমি দুঃখে আছো, তাহলে সে তোমাকে আরও বেশি করে দুঃখ দেবে। বেশি জ্ঞান দিয়ে ফেললাম না? হ্যাঁ, রিসেন্টলি আমার ব্রেকআপ হয়েছে, তাই আমি একটু জ্ঞানের কথা হয়তো বলে ফেলবো, একটু আধ্যাত্মিক লেভেলে চলে যাব, তো প্লিজ ইগনোর দ্যাট। গুড মর্নিং। এটা কি ধরনের বসা? কি ধরনের বসা? গাড়ি স্টার্ট করে দিয়েছি। বিহার বেরিয়েছি, এরপরে গয়ায় ঢুকবো। 10টা-11টা বাজবে। এখন কটা বাজে? এখন 6টা বাজে। 6টা বাজে। আমার অবস্থা খুবই ডিজাস্টার। তো ঠিক আছে, আমার চুলগুলো তেল দিয়ে গিয়ে। এখন প্রায় বাজে 12:30 আর আমরা পৌঁছে গেছি গয়াতে। হ্যাঁ, গয়া, যেখানে আজ আমাদের জীবনে টাকা পয়সার কোনো মূল্য নেই কোনো মূল্য, যেখানে সব কিছু এখানেই ছেড়ে দিয়ে আমাদের চলে যেতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা, আমি প্রথম দিন এসেই আমি কাণ্ড ঘুরিয়ে দিয়েছি। এখন ঘুরতে পেরেছি, এই যে আমার পায়ে লেগে গেছে, বাথরুমে পড়ে গেছি আমি। ওয়াও, বাথরুমে পড়ে গেছি পা স্লিপ করে। তো কারোর কিছু হয়নি, আমার হয়েছে। তো এখন যাচ্ছি ঘুরতে, যেখানে পিণ্ডদান হয় আর কি। মন্দিরটার নাম আমার মনে নেই, সব ভুলে গেছি, কেননা গত 6 মাস আগে ঘুরতে গেছিলাম। 6 মাসের বেশি। তো এটাই হচ্ছে সেই মন্দিরটা। তো ঢুকছি, এই দেখো এই মন্দিরটার নামটা আমার কিছুতেই মনে পড়ছে না। তো এই হচ্ছে এটা না, আর আমি এই মন্দিরে ঢুকছি। তো অনেকে দেখছিলাম যে ব্লগিং করছিল, তারা প্রফেশনাল, কিন্তু আমি তো প্রফেশনাল ব্লগার নই, তাই আমি বেশি করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ, ক্যামেরা ধরার কোনো ছিঁড়ি লাচ্ছা কিচ্ছু নেই, তাও কিছুটা করছি। এখানে বহুত দোকান ছিল পুজো টুজো দেওয়ার জন্য। তো ভেতরে তো ফোন অ্যালাউ নেই, বেশিরভাগ মন্দিরেরই ভেতরে ফোন অ্যালাউ থাকে না, তাই ফোন নিয়ে যেতে পারিনি। তো বাইরের এই দোকানগুলো দেখাচ্ছে কি সুন্দর সুন্দর জিনিস এখানে, মানে মন ভরে যায় সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলে পরে। তো পরেই যাব সেইখানে, যেখানে তোমার সব অহংকার মাটিতে মিশে যায়। তো তার আগে, সেখানে যাওয়ার আগে একটু, আমরা এখানে ফটোশ্যুট করতে যাচ্ছিলাম, তো ভিডিও হয়ে গেছে, তো এই ক্লিপটাও দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা। তো আমরা পোস্ট দিচ্ছি, কি করছি কি না করছি আমরা সত্যি জানি না। এরপরে একটু খেয়ে নিলাম লাস্সি, এখানকার খুব ভীষণ টেস্টি ছিল। আমরা এখন বলছি তো এখনও আমার মনে পড়লে মুখে জল চলে আসছে, এত সুন্দর লাস্সি ছিল। তো যাই হোক, এরপরেই সেই জায়গাটা যাব। জায়গাটা হচ্ছে শ্মশান, গয়ার শ্মশান। তো এই জায়গাটায় গিয়ে আমি দেখলাম, মানে অনুভব হলো একটা আলাদা, এর ভেতরে অনুভব, যে অনুভবটা ভাষায় প্রকাশ করা যায় না, যে কি শান্তি ওখানে, যে বোঝা যায় যে তুমি যতই টাকা পয়সা, নাম যশ খ্যাতি যতই কামাও না কেন, একদিন সেগুলো সব পুড়ে ছাই হয়ে যাবে। তো এখানে আমরা দুজন কি বলছিলাম, একটাও ভয়েস আসেনি। তো কিছু নিয়ে তো একটা গল্প করছিলাম বা আড্ডায় আর কি করছিলাম। তো যাই হোক, আমার পায়ে ব্যথা নিয়ে হয়তো কিছু বলছিলাম। তো এরপরে আমি অনেক শর্টস নিয়ে নিলাম, মানে লম্বা ফোন করা ছিল, আমি আবার এটা রোডে করে নিলাম।
এডিট করে। তো এই চারপাশটা দেখাচ্ছি ওই নদীটা, মানে মানে চারিদিকের আবহাওয়া মানে মনোমুগ্ধকর, মানে আকাশ বাতাস সব যেন প্রাণ খুলে আছে এখানে। তো দেখতেই পাচ্ছ পাখির দল সব বাড়ি ফিরছে, এবার আমাদেরও বাড়ি ফেরার, মানে আমাদের বাড়ি ফেরার না, আমাদের রুমে ফেরার সময় হয়ে গেছে। তো সেটাই, তাও একবার চারিপাশে ঘুরে নিচ্ছি। এই হচ্ছে পুরো চত্বরটা। তো এখানে ঠাকুর ছিল, কি ঠাকুর, আই থিঙ্ক বজরংবলী ছিল, ঠিক খেয়াল করতে পারছি না, মূর্তি দেখে যতদূর মনে পড়ছে বজরংবলী। তো এখানে করছি, আর কিছু আমি ইনস্টাগ্রামের জন্য ভিডিও করেছিলাম, তো ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো আমার ভিডিওগুলো। তো আজকের ব্লগ এইটুকুই, টাটা।